অসাধারণের মধ্যে একেবারে অসাধারণ একটি খাবার, তাও আবার ডাল ছাড়া খিচুড়ি হয় নাকি? হ্যাঁ, হ্যাঁ হয়। অনেক মজার একটা খিচুড়ি হয়, তাও আবার ডাল ছাড়া। এই তো বাসন্তী পোলাও আর খিচুড়ির মাঝামাঝি কিছু একটা, কিন্তু খেতে যে এত মজা! বাসায় তো মাংসও ছিল না, কি আর করা? একটু দেখছি যে ২ পিস মাংস রেখেছিলাম, সাথে ছিল হচ্ছে একটু ফ্যাপসা, তারপরে কলিজা। এই সব কিছু মিক্স করে আজকে এত সুন্দর একটা খিচুড়ি ঝটপট বানিয়ে ফেলবো জামাইয়ের জন্য ডাল ছাড়া। কি যে মজা একটা খিচুড়ি, কি বলবো! তো কড়াইতে তেল গরম করে পেঁয়াজগুলোকে আমি একটু হালকা ভেজে নিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলা, দারুচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, তেজপাতা এগুলো দিয়ে দেন আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা তো লাগবেই। ভালো করে ভেজে নিয়ে একটু গন্ধটাকে দূর করে দেন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি খানিকটা পানি, কারণ গুঁড়া মশলা অ্যাড করবো, আর গুঁড়া মশলা অ্যাড করার আগে যদি আমি পানি না দেই তাহলে পুড়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। তো এখানে গুঁড়া মশলার মধ্যে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া সামান্য, আর এখানে একটু লবণ দিয়েছি। দিয়ে এখন খুব ভালো মতো করে মিক্স করে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। যতটুকু হাতে জোর আছে সবটুকু জোর দিয়ে ভালো করে মিক্স করে মশলাটাকে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে আগে থেকে ধুয়ে রাখা গরুর কলিজা, ফ্যাপসা, একটু মাংস ছিল, আর কিছু গোটা হচ্ছে রসুনের কোয়া কোয়া করেও দিয়েছি আর কি। তারপরে এভাবে করে কষিয়ে নেব, বেশ কয়েকবার কষিয়ে সিদ্ধ করে নিব। আর এই রান্নাটা খেতে যে কী পরিমাণ মজা লাগে! আমি যখনই খিচুড়ি করি কখনো ডাল দিয়ে খিচুড়ি বানাই না, তবে গ্রামে ঈদে গেলে তখন বিভিন্ন রকমের ডাল মিক্স করে পোলাওয়ের চাল দিয়ে এক ধরনের খিচুড়ি করি, আবার নর্মাল চাল দিয়েও করি, অনেক বেশি মজা হয়। তবে এইটা আরও ভিন্ন টাইপের মজা। তো আগে থেকে পোলার চালটা ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে, তারপরে আমি এখন সেই কষানো গরুর মাংস প্লাস কলিজা, ফ্যাপসা এর মধ্যে চালটা দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নিব। নিয়ে তার মধ্যে আমি যেহেতু ১ কাপ পরিমাণ হচ্ছে চাল দিয়েছিলাম, তাই সেম কাপ দিয়ে ২ কাপের থেকে একটু কম পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে এখন ঢাকা দিয়ে দিব। ঢাকা খুলে দেখেন সরিষা তেল ইউজ করেছি, তো তার জন্য ওপরে একটু ফেনা ফেনা টাইপের হয়েছে। তার মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, কোনোটা হচ্ছে একটু চিড়ে দিয়েছি আর কোনোটা আস্তই দিয়েছি আর কি ফ্লেভারের জন্য। তারপর আরেকটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। প্রায় চাল অর্ধসিদ্ধ হয়ে গেছে, ভালো করে মিক্স করে দিচ্ছি যাতে কাঁচামরিচের যে একটা সুন্দর সুঘ্রাণ আছে না, সেটা যাতে পুরোটা ভাতের মধ্যে মিক্স হয়ে যায়। তারপরে এখন মানে 80% ভাত হয়ে গেছে আর কি খিচুড়িটা। তো এর মধ্যে আমি একটু ঘি অ্যাড করব, প্লাস হচ্ছে এর মধ্যে আমি আরও কিছু চাইলে আপনারা এখানে হচ্ছে রেস্টুরেন্টের ঘ্রাণ পেতে চাইলে একটু কেওড়া জল, একটু গোলাপ জল ইউজ করতে পারেন, কিন্তু ওগুলা ঘ্রাণ আবার আমার হাজব্যান্ড একটু কম পছন্দ করে, এই জন্য আর দিলাম না। কিন্তু দিলে কিন্তু ফুল রেস্টুরেন্টের একটা ঘ্রাণ চলে আসতো। আর খাঁটি গাওয়া ঘি দিয়েছি, ঘি তো লাগবেই, ঘি দিলে যে কী মজা একটা মানে ফ্লেভার টেস্ট দুইটাই। আর খিচুড়ির কালারটা জাস্ট যে কী সুন্দর হয়েছে কি বলবো! এইটা হচ্ছে আমি রেখেছিলাম তাও তো হচ্ছে 10 মিনিটের মতো দমে দেওয়ার পরে খিচুড়ি কালার এবং ঝরঝরে দেখতে যতটা ইয়ামি, খেতেও ইয়ামি, কি বলবো! তো আমার তো মানে জাস্ট জিভ দিয়ে পানি পড়তেছে যে কখন খাবো। তো পেট ভর্তি করে খেলাম, আর খাওয়া দেখেই বুঝতে পারছেন যে কী পরিমাণ তৃপ্তি করে খেয়েছি। যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিতে ভুলবেন না। সেই সাথে পেজটিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।